মধ্যপ্রাচ্যের পট পরিবর্তন করে দিয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। আবার আগ্রাসন রুখতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরানসহ বেশ কয়েকটি দেশ। গাজার বর্বরতায় তেল আবিবের পাশে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিমাদের হাতের পুতুল বলে আখ্যা দেন কেউ কেউ। দুই দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গাজার পাশে শক্তভাবে দাঁড়ায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া শুরু থেকেই ফিলিস্তিনের পাশে একনিষ্ঠভাবে দাঁড়ায় ইরান। ইসরায়েলকে রুখতে নিজের প্রাণ দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অনেকেই। একদিকে ইরান হিজবুল্লাহ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় যুদ্ধের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীলতায় দ্বিমুখী অবস্থান নেয় আরব বিশ্বের দেশগুলো। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও সম্পর্ক ছিন্ন করেনি দেশগুলো, বরং আরব বিশ্বের প্রতিনিধিত্বকারী দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন সূচনার দ্বারপ্রান্তে বলেও ধারণা করা হচ্ছে। কারণ 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশের আব্রাহাম চুক্তি নামের একটি চুক্তি সই হয়। সৌদি আরব এই চুক্তিতে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। এমন হলে আরব বিশ্ব জুড়ে ইসরায়েলের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা। হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে ব্যর্থতার জন্য গেল 1 বছরে ইসরায়েলের জনগণের মনে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভের জন্ম হয়েছে। 1 বছর ধরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির জনগণ। নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা দিনে দিনে কমছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মার্কিন গণমাধ্যম আটলান্টিক কাউন্সিলের দাবি, ইসরায়েলের হামলার পর হামাসের মাত্র 40% যোদ্ধা অবশিষ্ট আছে। কিন্তু এই অর্ধেকেরও কম শক্তির হামাস যে কোনো সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারে বলে মনে করেন তারা। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।